আন্দোলন সংগ্রাম করে অধিকার আদায় করতে হয়। সেটা আমরা গত 16 বছর দেখিয়ে দিয়েছি। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে হাঁটি হাঁটি পা পা করে মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম তথা জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে আমাদের অনেক ভাই জেল কেটে, আমাদের অনেক কর্মীর ঘরে আক্রমণ করা হয়েছে, আমাদের অনেক কর্মীর মা বোনকে ধরে নিয়ে গেছে, জেলে দেওয়া হয়েছে, জেলে অনেক মা বোনেরা সন্তান প্রসব করেছে। তারপরেও আমরা পিছপা হয় নাই, তারপরেও আমরা আপনাদের ভয় করে নাই। আমরা বৈরহীন ভাবে রাজপথে আন্দোলন সংগ্রামে এই খুনি হাসিনার পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই নতুন বাংলাদেশ এটা কারো পাশের তালুকদারি নয়। আমরা এই দেশের নাগরিক, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তথা অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা 17 বছর যুদ্ধ করেছি, আরো 17 মাস যুদ্ধ করতে হলো। আমরা ছাড় দেব না। আমি প্রশাসনের ভাইদের অনুরোধ করব, আপনারা আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়েছিলেন। আওয়ামী লীগ ছাত্রলীগ আব্দুর রহমান বদি জাফর চেয়ারম্যানের কথায় অনেককে বাংলা দিয়েছেন, আপনারা হামলা করেছেন। আজকে আপনাদের পরিণতি কি হয়েছে? এখন যদি আপনারা প্রশাসনে যারা আছেন তারা যদি মনে করেন কিছু মানুষকে আপনারা আশ্রয় ফশ্রয় দিয়ে তাদের কথায় মামলা মোকদ্দমা করে আপনারা তাদেরকে নেতা বানাবেন, সেটা ভুল ধারণা। নেতা হতে হলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন, তোমরা যারা আমার জাতীয়তাবাদী পরিবারের কর্মী তারা 31 দফা দিয়ে মাঠে ময়দানে গিয়ে এই কৃষক শ্রমিক জনতা গড়ে তোলা কথা, এই শ্রমিক জনতা ছাত্র জনতা তথা বিভিন্ন জনগণের দোরগোড়ায় 31 দফা পৌঁছে দেবেন। এই 31 দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশ আর কারো ষড়যন্ত্রের শিকার হতে পারবে না, বাংলাদেশের নাগরিকদেরকে ঠকাতে পারবে না, বাংলাদেশের মানুষ স্বাধীন এবং সার্বভৌম হবে। আপনারা জানেন এই টেকনাফ পৌরসভায় কেউ চাইলে কোন কৃষক ন্যায্য মূল্যে তার মালামাল বিক্রি করতে পারত না। আব্দুর রহমান বদি